যে সকল মাদারবোর্ড বলেছিল যে বিএনপি আওয়ামী লীগকে ফিরে নিয়ে আসবে, যে সকল মাদারবোর্ড বলেছিল যে বিএনপি আওয়ামী লীগের বিচার করবে না, আজকে সে সকল মাদারবোর্ডকে একবারে ডিটারজেন্ট ছাড়া ধুয়ে দিব। আপনাদের কাছে বিশেষ অনুরোধ, যারা গালিগালাজ সহ্য করেন না তারা আজকে আমার এই ভিডিও থেকে বের হয়ে যান, আপনাদের এই ভিডিও দেখতে হবে না। আজকে এই বট বাহিনীর পিছন দিক দিয়ে কাঁটাল ঢুকে দিব, আর একটা করে প্রমাণ দিব। প্রত্যেকটা প্রমাণের পর পর এই বট বাহিনীর পিছন দিক দিয়ে একবারে পুরা কাঁঠাল ঢুকে দিব, যাতে এরা বুঝতে পারে যে আসলে বিএনপিকে নিয়ে গুজব ছড়ানো, বিএনপিকে নিয়ে মিথ্যা ছড়ানোর মানে কি পরিণতি হতে পারে। নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে বিএনপিকে নিয়ে যেগুলো গুজব ছড়াইছে সেগুলোর প্রমাণ আজকে দিব, এবং এগুলো গুজব ছড়ানোর পিছনে রহস্য কি সেটাও আজকে জানাবো। আপনাদের কাছে আরেকটা অনুরোধ করতেছি, ভিডিওতে লাইক কমেন্ট করবেন, একই সাথে ফেসবুকে যারা দেখবেন তারা ভিডিওটা ব্যাপকভাবে ছড়াই দিবেন। আপনারা এই 5 আগস্টের পরে বিভিন্ন গুজব দেখেছেন। গুজবগুলোর মধ্যে প্রধান গুজব হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার আওয়ামী লীগের অপরাধীদের বিচার করবে। এটা ছিল পুরা গুজব, একজনেরও বিচার করে নাই। উল্টা ওই সময় আওয়ামী লীগের যারা অপরাধী তাদেরকে গণহারে জামিন দেওয়া হয়েছে, এবং তারা আওয়ামী লীগের বিচার করবে এই কথা ছড়াই দিয়ে মামলা বাণিজ্য করে আওয়ামী লীগের কাছ থেকে কোটি কোটি টাকা এরা গ্রহণ করেছে। না হলে ডক্টর ইউনূসের সময় ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসানো হয়েছে, এবং উপদেষ্টা পরিষদের যাদেরকে বসানো হয়েছে তাদের প্রথম এবং প্রধান অঙ্গীকার ছিল আওয়ামী লীগের যারা অপরাধী তাদের বিচার করা। ওই সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করছে, টাকা খেয়ে খেয়ে তাদের জামিনের ব্যবস্থা করে দিয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা ছিল তারা। উল্টা তারা গিয়ে গুজব ছড়ালো যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে আওয়ামী লীগের বিচার করবে না, বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে আওয়ামী লীগ আবারও বাংলাদেশে আসবে, শেখ হাসিনা আবারও বাংলাদেশে আসবে, আবারও আওয়ামী লীগ রাজনীতি করবে, আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটা বিএনপি তুলে নিবে। আওয়ামী লীগ এবং বিএনপি হচ্ছে মুদ্রার এপিঠ এবং ওপিঠ। ওই যে ফ্রান্সে একজন আছে না আমাদের গুপি, তিনি তো একবার প্রতিনিয়ত এই ঘটনাগুলো সামনে নিয়ে আসলেন যে বিএনপিকে ভোট দেওয়া যাবে না, বিএনপিকে ভোট দেওয়ার সাথে সাথে আওয়ামী লীগ চট করে ঢুকে ওদের মানে একবার ঘরে চলে যাবে, ঘরে যারা যারা আছে তাদেরকে কি করবে বুঝতে পারতেছেন। আসলে গালি দিতে চাচ্ছি না, কিন্তু আমার গালি মুখ থেকে বের হচ্ছে। এই বিএনপি সরকার ক্ষমতায় বসার পরে কতজন আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে আপনারা জানেন? যারা অপরাধী, যারা এই আন্দোলনে ছাত্র জনতার উপরে হামলা করেছে, গুলি করেছে, তাদের কতজনকে গ্রেপ্তার করা হয়েছে। অবাক হয়ে যাবেন। যেটা অন্তর্বর্তীকালীন সরকারের করার কথা ছিল সেইটা এসে এই বিএনপির করতে হচ্ছে। সেই 111-এ, এই যে 111-এর যে খলনায়ক, বিএনপির পরিবারের উপর নির্যাতন চালানো, বিএনপির উপর নির্যাতন চালানো, এই 16-17 বছর আওয়ামী লীগকে টিকে রাখা, আমাদের দেশনেত্রী আপসী নেত্রী বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে ক্যান্টনমেন্ট থেকে বের করে দেওয়ার খলনায়ক জেনারেল মাসুদকে গ্রেপ্তার করেছে বিএনপি। এটা গ্রেপ্তার করার পরে এখন এই বট বাহিনীগুলো আছে না সোশ্যাল মিডিয়ায়, এরা বলতেছে এরা তো আওয়ামী লীগের বিচার করবে না, ওই তারেক রহমানের উপর নির্যাতন করেছিল সেই জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই মাদার বোর্ড বট বাহিনীকে আমি বলতে চাই, তাহলে এই যে বগুড়ার সাবেক এমপিকে যে গ্রেপ্তার করা হলো তাহলে কেন করেছে? বগুড়ার সাবেক এমপি কি তখন ওই 111-এর সাথে এই তারেক রহমানের উপর নির্যাতন করেছে যুক্ত হইয়া? এই মাদার বোর্ড গুলোর আসলে লজ্জা সরম নাই। এদের লজ্জা সরম কিভাবে যে উড়ে গেছে, আল্লাহ যে কি করে এদের তৈরি করছে একমাত্র আল্লাহ জানে। এদেরকে যতই মানে বাঁশ দেন, এর সাথে কাঁঠাল দেন, আরো যা কিছুই দেন, এদের পিছন যদি আপনি একবার পদ্মা সেতু করে ফেলেন বা পদ্মা নদী করে ফেলেন তাহলে তারপরেও এদের লজ্জা হবে না, একদম লজ্জা নাই। এই বিএনপির সময় কয়জন আওয়ামী লীগের নেতাকর্মীদের জামিন দেওয়া হয়েছে বলেন? কয়জন দেওয়া হয়েছে? আপনি প্রমাণ দেন। এই বট বাহিনী মাদার বোর্ড যারা আছেন আপনাদেরকে বলি আপনারা প্রমাণ দেন। আর এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় উপদেষ্টার চেয়ারে বসলেন, আপনারা জীবনে চিনি না জানি না তাদেরকে উপদেষ্টা বানাইলেন। আবার আপনাদের ছাত্রদের মধ্যে থেকে 3জনকে নিয়ে যা উপদেষ্টা বানাইলেন, ওয়েস্টিন হোটেলে হোটেলে গিয়ে নেহেরি তেহেরি খাইলেন, হ্যাঁ হ্যাঁ সময় পার করলেন আরাম আর আরাম, আর নিজের পকেট ভরলেন। আপনারা আওয়ামী লীগের বিচার করেন নাই কেন? শুধু এক আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা দিয়েছেন কেন? আওয়ামী লীগের বিচার করতে, আওয়ামী লীগকে গ্রেপ্তার করতে বিএনপি আপনাদের নিষেধ করেছিল?
যে কয়জন গ্রেপ্তার করেছেন তারা কিভাবে জামিন পেল? কই, এখন তো জামিন পাচ্ছে না। এখন তো আওয়ামী লীগের কেউ জামিন পাচ্ছে না, উল্টে আওয়ামী লীগের এমপি যারা আছে, যারা পালিয়ে গেছিল, যারা অপরাধী, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। আপনারা যে গুজবগুলো ছড়িয়েছিলেন নির্বাচনের আগে, আওয়ামী লীগকে এরাই ফিরে নিয়ে আসবে, আওয়ামী লীগের বিচার করবে না, এখন আওয়ামী লীগের বিচার এই বিএনপির কেন করতে হচ্ছে? কেন করতে হচ্ছে? আর আপনারা তখন কি করেছিলেন? ওই যে নিহেরি আর তেহেরি খাচ্ছিলেন, হ্যাঁ, ওয়েস্টার্নে গিয়া। এই আওয়ামী লীগের বিচার না করার জন্য আর এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই যে আরো $10 বিলিয়ন কিভাবে ঋণ হলো, এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যারা ছিল তাদের সবার বিচার করা উচিত, সবাইকে আইনের আওতায় নিয়ে আসা উচিত। আসলে তারেক রহমান ক্ষমতায় বসার পর থেকে আমরা দেখতেছি তিনি একটা সরল মনা মানুষ। তার ভিতরে নীতি নৈতিকতা, মানে এখন পর্যন্ত যেটা দেখতেছি, এই নীতি নৈতিকতার কারণে হয়তো ডক্টর ইউনূস আর উপদেষ্টা পরিষদে যারা ছিল তাদের বিচার তিনি করবেন না। তারেক রহমানের জায়গায় যদি অন্য কেউ হতো তাহলে প্রথমে এদেরকে ধরতো যে আপনারা এই 16-17 মাস কি করেছেন, আপনারা আরো $10 বিলিয়ন ঋণ কিভাবে করেছেন, এই ঋণের টাকা গেল কই? সর্বশেষ এই যে বিএনপিকে নিয়ে নির্বাচনের আগে এবং পরে যে গুজবগুলো ছড়ানো হয়েছিল, এর কারণ কি জানেন? জামাত এনসিপি জোট যদি ক্ষমতায় আসতো তাহলে এই যে আওয়ামী লীগের নামে যে, মানে আওয়ামী লীগকে গ্রেপ্তার করা বা আওয়ামী লীগের বিচার করা, এগুলো নিয়ে যেই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মামলা বাণিজ্য করেছে, এই যে যে ঋণগুলো করেছে, এগুলো কোনো হিসাব দেওয়া লাগতো না, এগুলো সামনেও আসতে দিত না। এই জন্য এই গুজবগুলো ছড়ানো হয়েছে যাতে বিএনপি ক্ষমতায় আসতে না পারে, দেশটাকে তারা যেন চুষে খেতে পারে। আওয়ামী লীগের বিচার আজীবন তারা করতো না। এই জামাত এনসিপি জোট ক্ষমতায় আসলে আজীবন আওয়ামী লীগের বিচার তারা করতো না। এখন বিএনপি ক্ষমতায় এসেছে, আওয়ামী লীগের যারা অপরাধী তাদের বিচার ইনশাল্লাহ 100% নিশ্চিত হবে, নিশ্চিত হবে। এবং এই বিএনপিকে মাইনাস করার জন্য নানা ধরনের পরিকল্পনা কিন্তু গ্রহণ করা হয়েছিল। এই অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে অনেকেই ছিল এই বিএনপিকে মাইনাস করার চেষ্টায় ছিল। তারা তারা কি করেছে এই প্রশ্নের উত্তর কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায় নাই। উল্টা বট বাহিনী যারা আছে না, এই বট বাহিনী মাদার বোর্ডেরা তারা গুজব ছড়ালো যে আমরা বা সাধারণ জনগণ আরো 5 বছর ক্ষমতায় দেখতে চাই ডক্টর ইউনূসকে, আরো 5 বছর। মানে যতদিন থাকবে ততদিন এরা আওয়ামী লীগের বিচারের নামে লুটপাট করবে, মামলা বাণিজ্য করবে। আর উল্টা সেনাবাহিনীকে নিয়েও গুজব ছড়ানো শুরু করেছিল যে সেনাবাহিনীর কাছে এই যে 600-700 ক্যান্টনমেন্টে তারা ছিল, মানে ক্যান্টনমেন্টের ভিতরে ছিল, তারা কই গেল? তারা কই গেল আপনারা বের করবেন। সেনাবাহিনীর কাছে কি তখন মামলা হয়েছিল যে সেনাবাহিনী তাদেরকে গ্রেপ্তার করে রাখা দিবে? ফাইজলামি করেন। আপনাদের ওই 5 আগস্ট আন্দোলন শেষ, সেনাবাহিনী তাদের ক্যান্টনমেন্ট থেকে বের করে দিয়েছে, আপনারা আইনগতভাবে ব্যবস্থা নেবেন। আর আইনগতভাবে ব্যবস্থা আপনারা কি নিছেন দেখি নাই, কি নিছেন দেখে নাই। বিএনপির সময় এখন কোনো আর জামিন হচ্ছে না, জামিন যাদের হচ্ছে তাদেরও উল্টে আরেকটা মামলায় গ্রেপ্তার করা হচ্ছে, কারণ আওয়ামী লীগের বিচার নিশ্চিত করবে বিএনপি। আর আপনারা কি করেছেন? একের পর এক ছেড়ে দিচ্ছেন, একের পর এক জামিনের ব্যবস্থা করে দিচ্ছেন, যার কারণে এই শহীদ শরীফ ওসমান বিন হাদির জীবন দিতে হয়েছে। আর সেটা নিয়ে আপনারা চিন্তা করলেন যে এটা নিয়ে একটা তোলপাড় সৃষ্টি করি যাতে নির্বাচন না হয়, যাতে আওয়ামী লীগের বিচার না হয়। এই আওয়ামী লীগকে ফিরানোর চেষ্টা করেছে অন্তর্বর্তীকালীন সরকার, তারা চেষ্টা করেছে। এখন এই যে সাধারণ জনতার চাপের মুখে তারা ফিরাতে পারে নাই, এদের বিচার হওয়া উচিত। যারা এই উপদেষ্টা পরিষদে ছিল তাদের সবকিছুর হিসাব নিকাশ নেওয়া উচিত। আবার আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, তিনি প্রধান উপদেষ্টা হইয়া ম্যান পাওয়ারের লাইসেন্স নিছে। মানে এই ক্ষমতা থেকে সরে গেলে এই যে যে লুটপাটের বিষয়গুলা মানুষের সামনে আসতেছে, সত্য মিথ্যা প্রমাণ হবে, তারপরও তো কিছু খাওয়া লাগবে, তাই না? ম্যান পাওয়ারের নাকি লাইসেন্স দিছে আমি শুনতেছি। এটা এখন পর্যন্ত গণমাধ্যমে সেভাবে আসে নাই, কিছু সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টের মুখে শুনতেছি যে ম্যান পাওয়ারের লাইসেন্স করছে, মানে তিনিও মানুষ ওই বিদেশে পাঠিয়ে সেখান থেকে ইনকাম করবে। এদের আসল উদ্দেশ্য দেখছেন? বিএনপির এগুলো বিচার করা উচিত। আমি জানি না যে তারেক রহমান এইভাবে সততার সাথে চলতে চলতে, নীতি নৈতিকতার সাথে চলতে চলতে এদের বিচার করবে কিনা, কিন্তু এদের বিচার করা উচিত বলে আমি মনে করি। প্রিয় কলিজার ভাই বোনেরা, আপনারা কি মনে করেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।